আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনারা যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা আছেন, যারা একদিনের বাচ্চা নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছেন বা একদিনের বাচ্চা নিয়ে আসছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা একদিনের বাচ্চা যদি নিয়ে এসে পালন করতে চান, তাহলে আপনারা যখন বাচ্চাটা নিয়ে আসবেন, নিয়ে আসার আগে আপনারা ভালোভাবে ব্রডিং করার রুমটা তৈরি করবেন। গরমের দিনে আপনার ওইভাবে ব্রডিং করতে হয় না, মানে আপনার রুমটা ভালোভাবে তৈরি করলে আর বাচ্চাকে ক্যারেটের ভিতরে রেখে দিবেন। ধরেন একদিনের বাচ্চাটা নিয়ে আসার পরে বাচ্চাকে আপনার যেটুকু স্পেস আছে ওইটুকু স্পেসের ভিতরে রেখে দিলেন। আপনার রেখে দেওয়ার পরে প্রথমে বাচ্চাকে প্রথম দিন দেওয়া লাগবে আপনার চিড়া বা মুড়ি 5-7 মিনিট ভিজিয়ে, যখন চিড়া বা মুড়ি একদম নরম হয়ে যাবে বাচ্চাকে ছিটিয়ে ছিটিয়ে খাওয়াই দিবেন। ওর সাথে একটু সামান্য কিছু পরিমাণ স্বল্প পরিমাণ থায়াবিন দিবেন। থায়াবিন দেওয়ার পরে বাচ্চাকে খাওয়াই দিবেন। আর এইভাবে প্রথম দিনটা চালায়া যাবেন। আর বাচ্চাকে সবসময় ক্যারেটের ভিতরে রাখবেন, কারণ ক্যারেটের ভিতরে রাখলে বাচ্চা ছোট বড় হয় না, সবগুলো বাচ্চা সেম টু সেম থাকে। আমরা এর আগে আপনার 700 বাচ্চা নিয়ে আসছিলাম, আমাদের ম্যাক্সিমাম বাচ্চাই মারা গেছে। ব্রডিং করা গেলে অনেক বাচ্চাই মারা গেছে, ওইখান থেকে আমরা বুঝতে পারছি, ওইখান থেকে শিখছি। তারপর আমরা কিছু বাচ্চা নিয়ে আসছি, ওইখানে আমাদের মাত্র 2টা বাচ্চা মারা গেছে। 1-2টা বাচ্চা মারা যাবে ব্রডিং করা গেলে, এটা মেনে নিতেই হবে। কিন্তু যখন 50টা 100টা 200টা বাচ্চা মারা যায়, তখন ওইটা স্বাভাবিক না, অস্বাভাবিক হয়ে যায়। যার কারণে ব্রডিংটা শক্তপোক্তভাবে করতে হবে। আপনারা যারা একদিনের বাচ্চা নিয়ে আসতে চান, আপনারা যুব উন্নয়ন থেকে ট্রেনিং করবেন আগে, আর প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে কথা বলবেন, তাদের সাথে শুধু ওষুধের বিষয়ে কথা বলবেন। আর বাচ্চাকে কতদিন পরে পানিতে নামাইতে হবে বা কতদিন পর্যন্ত আপনার ওষুধ খাওয়াইতে হবে, কি কি ওষুধ খাওয়াইতে হবে, এটা আপনার ওষুধের বিষয়টা প্রাণী সম্পদ থেকে একটু পরামর্শ নেবেন। কিন্তু আপনারা অভিজ্ঞ যেইগুলা খামারি আছে, আপনারা অভিজ্ঞ খামারিদের থেকে পরামর্শ নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কতদিন পরে পানিতে নামাইতে হবে। বিশেষ করে আপনার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বললে তারা বলবে যে 25 দিন বা 1 মাস পরে পানিতে নামাবেন বাচ্চাকে। 25 দিন বা 1 মাস পরে পানিতে নামাইলে 100-100-এর ভিতরে 100 আপনারা লস খাবেন। এটা আমরা পরীক্ষিত, কারণ আমরা তাদের সাথে যোগাযোগ অল টাইম আমরা যোগাযোগ রাখছি তাদের সাথে, মানে সবগুলা কি ওষুধ খাওয়াইতে হয় বা কতদিন পর পরে ওষুধ খাওয়ানো লাগে, বাচ্চাকে কীভাবে পরিচর্যা করা লাগে, আমাদের তারা পরামর্শ দিছে। কিন্তু তারা বলছিল যে বাচ্চাকে 1 মাস পরে পানিতে নামাইতে, কিন্তু আমরা বাচ্চাকে 25 দিন পরে পানিতে নামাইছি, একটা বাচ্চাও পানিতে নামতে চায় না। তারা বলছিল যে 1-1.5 মাস পর্যন্ত আপনারা ফিড খাওয়াবেন। আপনারা যদি বলছিল যে পর্যাপ্ত পরিমাণ ফিড খাওয়াবেন, আপনারা যদি বাচ্চাকে 1-1.5 মাস পর্যন্ত ফিড খাওয়ানোর পরে যদি বাচ্চাকে পানিতে নামায় দেন, তাহলে 100-এর ভিতরে 100 আপনারা লস খাবেন। আমরা তাদের পরামর্শ নিয়ে এই কাজটা করছি, আমরা এখানে হিউজ পরিমাণ টাকা লস খাইছি। এখন আমাদের ঘুরে দাঁড়ানোটাই একটু টাফ হচ্ছে, কিন্তু আমরা এই হালটা ছাড়বো না যতদিন না পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সফলতার আপনার মুখ না দেখায়, ততদিন পর্যন্ত আমরা এইটাতে লেগে থাকবো। আর আপনারা বাচ্চাকে 5 দিন ব্রডিং করার পরে 5 দিন পরে 2-3 দিন পরিষ্কার পানিতে নামায় দিবেন। তারপরে আপনাদের আশেপাশে যেগুলা নালা আছে বা ডোবা আছে, ওইখানে আপনার পর্যাপ্ত পরিমাণে পোকামাকড় আছে, শামুক আছে। আপনার এই যে আমাদের এখানে যেমন পানা আছে, আমরা পানার ভিতরে নামায় দিয়েছি। বাচ্চা নিচে ডুব দিয়ে নিচ থেকে খাবার তুলে নিয়ে আসে, ছোট ছোট বাচ্চা, এগুলোর বয়স আজকে 12 দিন। এই বাচ্চাগুলো নিচ থেকে আপনার খাবার নিয়ে আসে, মানে এত পরিমাণ চঞ্চল বাচ্চাগুলো। আমরা যদি এইভাবে ব্রডিংটা করতাম বা এইভাবে বাচ্চাকে পানিতে নামায় দিতাম, আমাদের এত ক্ষতি হইতো না। আমাদের এইখানে আর একজন ভাই 300 বাচ্চা নিয়ে আসছিল। বাচ্চা নিয়ে আসার পরে ও 5 দিন ব্রডিং করার পরে সব বাচ্চাকে পানিতে ঢেলে ঢেলে ছুঁড়ে দিছে। ওর বাচ্চাগুলো এখন আপনার বুড়ো হাঁসের মতো দেখা যায়। বাচ্চাগুলো মিনিমাম 500 টাকা করে হবে। ওর বাচ্চার যে ঘটন, আমরা অনেকটাই ভুল করছি। আপনারা এই ভুলগুলা করবেন না। আপনাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটাই, যারা একদিনের বাচ্চা নিয়ে আসবেন তারা 5 দিন সুন্দরভাবে ব্রডিং করবেন। আর 5 দিন আপনারা থায়াবিন দিবেন, আর একটা লিকুইড ওষুধ আছে, এটা যে হ্যাচারি থেকে আনবেন, ওই লিকুইড ওষুধের নামটা বইলা দিবে আপনাদেরকে। ওইটা খাওয়াইলে বাচ্চার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, বড় হইলেও কোনো সমস্যা হবে না আপনার। আর বাচ্চাকে 25 দিন পরে 21 দিন বা 25 দিন পরে একটা ডাকলে ভ্যাকসিন দিয়ে দিবেন। ভ্যাকসিন দেওয়ার আগে আপনারা বাচ্চাকে 2-3 দিন ডাকলে ভ্যাকসিনের জন্য রেডি করবেন। যেমন নাপা ওষুধটা খাওয়াবেন, টানা 3 দিন নাপা ওষুধটা খাওয়াবেন 3 বেলা, যাতে বাচ্চাকে যখন ভ্যাকসিনটা দিবেন তখন জ্বর আসার সম্ভাবনাটা খুবই কম থাকে। আর আমরা ভ্যাকসিন দেওয়ার পরে বাচ্চাকে আমরা পানিতে নামাই দিয়েছিলাম, কোনো আপনার উদ্যোগ নিছি না, উদ্যোগ নেই নাই।
যার কারণে আমরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছি। আপনারা এই ক্ষতির সম্মুখীনটা হবেন না। আমাদের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। আমরা কখনো কাউকে আপনার ভুল সাজেশন দেই না। আমরা লস খাইলে আমরাই লস খাবো, কিন্তু অন্যজন যাতে লস না খায় এইদিকে আমরা খেয়াল রাখি। মানে আমাদের ভুলটা যেন অন্যজন না করে, এই জন্য আমরা ভিডিও করি, ভালো লাগে তার জন্যে। আপনারা এইভাবেই ব্রডিং করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।